ফাইনালি দেখলেন সুলেমান বাংলাদেশ জার্সিতে মাঠে নামলেন এবং নিজের উপস্থিতি জানান দিলেন। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নেপালের বিপক্ষে দেখলেন যখন মাঠে নামলেন তখন ম্যাচের সময় 86 মিনিটস তিনি খেলেছেন টোটালি 10 থেকে 11 মিনিট। এই 11 মিনিটে দেখলেন দুটো চান্স ক্রিয়েট করেছেন। ডেকলানের অভিষেকটা আসলে একটু কঠিন মুহূর্তেই হয়েছে, যখন বাংলাদেশ লিডে রয়েছে ঠিকই, কিন্তু শেষ সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল তার জন্য। দেখলেন লেফট উইং ব্যাক হলেও তিনি মূলত উইং পজিশনেও খেলতে পারেন এবং সেটা দেখা গেছে। যখন জয় আহমেদের জায়গায় যখন তাকে নামানো হলো, তিনি কিন্তু তার যে পজিশনটা তিনি সেটা তার যেই কাজ, তার যে রোলটা উইঙ্গার হিসেবে, লেফট উইঙ্গার হিসেবে তিনি কিন্তু সেই তার কাজটা তিনি খুব ভালোভাবেই করেছেন এবং 10 মিনিটের মধ্যে তিনি যে ওই অ্যাটাকিং যেই জোনটা তাকে, তার যে লেফট উইংয়ের যে অ্যাটাকিং জোন, সেখানে কিন্তু তিনি বারবার মুভ করছিলেন, ওঠানামা করছিলেন। তিনি মূলত লেফট ব্যাক এবং ফুল ব্যাক হিসেবেও তিনি সাধারণত খেলে থাকেন এবং তাকে যে তাকে সাধারণত এই কম সময়ের মধ্যে জাজ করাটা কঠিন। তিনি যে সত্যিকারের প্রতিভা, তার যে সামর্থ্য রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে খেলার, সেটা তো তিনি অলরেডি দেখিয়েছেন। তাকে নেপালের সঙ্গে আরও আগে নামানো যেত, তারও আগে গ্রুপ স্টেজে যখন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলে, পাকিস্তানের সঙ্গে, তাকেও সুযোগ দেওয়া যেত এবং তাকে একটু ভালোভাবে পরখ করা যেত তিনি আসলে কতটুকু নিজেকে মেলে ধরতে পারেন। সেই সুযোগগুলো তাকে দেওয়া হয়নি। তাকে সুযোগ দেওয়া হলো নেপালের সঙ্গে এবং ঠিক কঠিন একটা মুহূর্তে তাকে সুযোগ দেওয়া হলো। অনেকেই বলছেন ডেকলান তো বেসিক্যালি লেফট ব্যাক। হ্যাঁ, তার পজিশনটা অবশ্যই লেফট ব্যাক। ফিলাডেলফিয়া ইউনিয়নে আন্ডার 18 যে টিমটাতে তিনি কিন্তু নিয়মিত স্টার্ট করেন লেফট ব্যাক হিসেবে এবং তিনি কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকিং জোন পুরো পুরো পজিশনটাতে তিনি সাধারণত খেলে থাকেন ফিলাডেলফিয়া আন্ডার 18 টিমে। পুরো তিনি মূলত ফুল ব্যাক হিসেবেই খেলেন। ডিফেন্স এবং অ্যাটাকিং জোনে সমান তালে তিনি ম্যাচে প্রভাব রাখেন। ফুল ব্যাক হিসেবে খেলার সুযোগ কিন্তু তিনি এখনও পাননি বাংলাদেশ দলের জার্সিতে। তার জন্য কিন্তু এই রিজিয়নে খেলাটা কিন্তু কঠিন। ট্রেনিং সেশন এবং গেম টাইম কম্পিটিটিভ ম্যাচে খেলার পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কঠিন একটা সময়ে, কঠিন মুহূর্তে তাকে সুযোগ দেওয়া হলো, তবুও কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি কিন্তু ঘাবড়ে যাননি বা স্ট্রাগল করেননি। প্রায় সবগুলো দলই বেশি বয়সী ফুটবলাররা খেলছেন। ডেকলানকে মনে হয়েছে তিনি শারীরিকভাবে কিছুটা পিছিয়ে রয়েছেন বাংলাদেশ টিমের, তার বাংলাদেশ দলের টিমমেট অথবা নেপাল বা ইন্ডিয়া অন্য টিমমেটদের নিজের টিমমেট এবং প্রতিপক্ষ নেপালের প্লেয়ারদের থেকেও তার শারীরিক গড়ন কিছুটা কম মনে হয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি তো, তার বয়স মাত্র 18 চলে। আর আর বাংলাদেশ দলের টিমমেট, বাংলাদেশ দলে তার সতীর্থ যারা রয়েছেন, নেপাল টিমে যারা রয়েছেন, তারা কিন্তু সবাই 20 বছর বা তারও বেশি বয়সী ফুটবলার। তাদের সঙ্গে তার শারীরিক যে ডিফারেন্সটা সেটা কিন্তু মাঠে দেখা গেছে। দেখলেন যখন ডিফেন্সিভ মুডে আসছিলেন বা ডিফেন্স করছিলেন, শারীরিক যে পার্থক্যটা সেটা কিন্তু স্পষ্ট দেখা গেছে। সেটা খুব বেশি ম্যাটার করে না তার জন্য, কারণ তিনি যখন আরেকটু বেশি সময় পাবেন বা লেফট ব্যাক হিসেবে বা লেফট উইং ব্যাক হিসেবে, তিনি যখন লেফট ব্যাক এবং ফুল ব্যাক হিসেবে খেলবেন বাম দিকটাতে, তখন তাকে কিন্তু সমানভাবে অ্যাটাক এবং ডিফেন্স দুই জায়গাতেই তাকে পারফর্ম করতে হবে। ডেকলানের ডিফেন্স জোন থেকে কিন্তু অ্যাটাকিং জোনটাই তার বেশি স্ট্রং মনে হয়েছে। সে যেহেতু অ্যাটাকিং জোনটাতে নিজেকে বেশি প্রভাব রাখছেন এবং তার অ্যাটাকিং মাইন্ডসেটটা কিন্তু বেশ ধারালো এবং মোটামুটি নিখুঁত বলা যায়। সেক্ষেত্রে ডিফেন্সে একটু চাপ, সেক্ষেত্রে ডিফেন্সে বাম সাইডটাতে সেখানে বাম সাইডটাতে একটু চাপ কম থাকার কথা এবং থাকবেও, এবং চাপ কম থাকবে। তার যেই বাম সাইড দিয়ে যে আক্রমণের যে চাপটা সেটা কিছুটা হলেও কম থাকবে। হ্যাঁ, ডেকলান হয়তো বা ডুয়েল সিচুয়েশনগুলোতে সবগুলোই জিততে পারবে না, কিন্তু তাকে যে বিট করা সেটাকে বেশ কঠিন হবে এই সাউথ এশিয়ান রিজিয়নে। তার জন্য ডিফেন্সিভ মুডে বা তার যে ডিফেন্সিভ ল্যাকিংসটা রয়েছে সেখানে কিন্তু তার কাটিয়ে ওঠা সম্ভব এবং তার জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা না। সুলিভান ব্রাদার্সদের যে কম্বিনেশনটা সেটা কিন্তু এই নেপালের সঙ্গে লাস্ট 10 মিনিটস এটা খুব ভালোভাবে ইফেক্টিভ একটা রোল ছিল। একই সঙ্গে বাংলাদেশ নেপালের বিপক্ষে মিস করেছে ইব্রাহিম নওয়াজকে। তিনি মিডফিল্ডে তার যেই
মিডফিল্ডে ইব্রাহিম নামাজের যে ইম্প্যাক্ট থাকতে পারতো সেটা অবশ্যই মিস করেছে। ইন্ডিয়ার সঙ্গে সুলিভান ব্রাদার্স এবং ইব্রাহিম নামাজের কম্বিনেশনটা খুবই জরুরি। ডেকলান, রোনান এবং ইব্রাহিম নামাজ, তাদের যে মাঠের উপস্থিতি সেটার অবশ্যই প্রয়োজন আছে বাংলাদেশ দলের, বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে। বাংলাদেশ দলের স্ট্রং জোনটাই হচ্ছে মিডফিল্ড, সেখানে ইব্রাহিম নামাজের ক্রিয়েটিভিটি বাংলাদেশ কাজে লাগাতে পারে। রোনান এবং ডেকলান, তাদের যে কম্বিনেশনটা, তাদের যে অ্যাটাকিং প্লেটা, সেটা অবশ্যই বাংলাদেশকে সাহায্য করতে পারে। নেপালের বিপক্ষে অবশ্য আরেকটা জিনিস আমাকে বেশ ভাবনায় ফেলেছিল, যখন ডেকলানের সঙ্গে যখন সুমন সরেন মাঠে নামছিলেন, তখন আমার একটা নাম মনে পড়ছিল, রিফাত কাজী। তিনি তিনি ওই পজিশনটাতে, অ্যাটাকিং জোনটাতে, তিনি ওই পজিশনটাতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেন আহ, এবং তাকে তাকে খুব কাছ থেকে আমি দেখেছি, এবং চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে তিনি খেলছেন, এবং অ্যাটাকিং ওই জোনটাতে কিন্তু রিফাত কাজী বেশ সাবলীল, বিশেষ করে যখন তার পায়ে বল থাকে, এবং অনেকটা অফ দ্য বল মুভমেন্টও তিনি খুব দারুণ, এবং ফিনিশিংটা তার আসলে বেশ সহজজাত মনে হয়েছে। তাকে সুমন সরণের জায়গায় অবশ্যই রিফাত কাজীকে আমি মিস করেছি। অ্যাটাকিং জোনে রিফাত কাজী কিন্তু বেশ সাবলীল ভঙ্গিমায় খেলে থাকেন। তার যে তার যে ফিনিশিং অ্যাবিলিটি, সেটাকে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ কাজে লাগাতে পারে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ মিডফিল্ডে ডমিনেট করবে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশকে বেশ ভালো পরীক্ষা দিতে হবে, বিশেষ করে অ্যাটাকিং জোনটাতে। সেখানে কিন্তু ইন্ডিয়ান ডিফেন্ডাররা বেশ ভালো, এবং বেশ ইন্ডিয়ান ডিফেন্ডাররা বেশ কম্প্যাক্ট ডিফেন্ডিং করেন, এবং হ্যাঁ, মিডফিল্ডে বাংলাদেশ ডমিনেট করবে, কিন্তু যখন বলটা নিয়ে যখন আপনি ফাইনাল থার্ডে যখন চলে যাবেন, তখন কিন্তু একটা চ্যালেঞ্জ চলে আসবে। হ্যাঁ, রোনান সুলেমান বেশ ভালো পারফরমেন্স করবেন। ইন্ডিয়ানরা কিন্তু ফাইনালে রোনানকে বেশি টার্গেট করবে। ইন্ডিয়ানরা যখন রোনানকে মার্ক করবেন, তখন দেখলেন বা আদার্স যারা রয়েছেন মোর্শেদ, ফয়সাল, তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আবার রিফাত কাজীকে নামিয়েও একটা চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি তৈরি করে যায় ইন্ডিয়ানদের জন্য। আন্ডার 20 সাফে তো বাংলাদেশ ইন্ডিয়া বেশিরভাগ সময় ফাইনাল খেলেছে। ইন্ডিয়াকে ফাইনালে হারানো এত সহজ হবে না, কারণ ইন্ডিয়ান ফুটবলার বেশ ম্যাচিউর, এবং তাদের প্রিপারেশন, তাদের কোচিং স্টাফ, তারা বেশ গোছানো একটা টিম। সেটা পুরো টুর্নামেন্টই সেটা দেখা গেছে। গত আসরে এই ইন্ডিয়ার কাছেই বাংলাদেশ ফাইনালে হেরেছিল। 1-1 ব্যবধানে ড্রর পর বাংলাদেশ টাই ব্রেকারে ইন্ডিয়ার সঙ্গে পেরে ওঠেনি। 4-3 ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল ইন্ডিয়া, এবং সেই ফাইনালে খেলা অনেক সদস্যই এবারের বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন। তারা অবশ্যই চাইবেন একটা প্রতিশোধ নিতে, এবং সেই আক্ষেপ ঘুচাতে মুখিয়ে থাকবেন ফয়সাল, মোর্শেদরা।